ব্যাট হাতে নেমেই দারুণ একটা ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। বল হাতে নিয়ে নিজের ভেলকি দেখান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়ে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে রানের পাহাড় করে চ্যাম্পিয়ন হয় লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে তারাও দারুণ লড়াই করে, তবে মুস্তাফিজের বোলিং নৈপুণ্য আলাদাভাবে নজর কাড়ে। সেখান থেকে ম্যাচের ফলাফল ও টাইগার ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত দেখছে আজকের এই ভিডিওতে। দর্শক, মুস্তাফিজুর রহমান তো ছিলেনই, তার সঙ্গে একাদশে ছিলেন পারভেজ হোসেন ইমনও। দুই বাংলাদেশিকে নিয়ে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স। ওপেনিংয়ে দারুণ শুরু করেন ফখর জামান ও মোহাম্মদ নাইম। ইনিংসের তৃতীয় বলে রাইলি মেরিটকে ছক্কা হাঁকান তারা, দ্রুত রান তোলেন এতে করে। ষষ্ঠ ওভারে মোহাম্মদ আলীকে একাধিক চার হাঁকান ফখর জামান। পাওয়ার প্লে শেষে লাহোরের স্কোয়াড দ্বারায় বিনা উইকেটে 64 রান। নবম ওভারে দারুণ খেলতে থাকা মোহাম্মদ নাইমকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন হাসান খান। তিনি 19 বলে 30 রান করেন। এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি আব্দুল্লাহ শফিক, রান আউট হয়ে ফিরে যান তিনি। অন্যদিকে অর্ধশতক পূরণ করার পর হাসান খানের বলে সোলো সুইপ খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন ফখর জামান। তিনি 39 বলে 53 রান করেন। এরপর ক্রিজে আসেন পারভেজ হোসেন ইমন। শুরুতে সিঙ্গেলসের ওপর ভর করে খেলেন তিনি। 15তম ওভারে মার্নাস লাবুসেনকে সামনে এগিয়ে এসে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি, তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে আউট হয়েছেন এই ব্যাটার। অভিষেক ম্যাচে 14 রান করেন পারভেজ হোসেন ইমন। এরপর দলে হাল ধরেন সেকেন্দার রাজা ও হাসিবুল্লাহ খান। দুজন মিলে শেষ দিকে এদিন তাণ্ডব চালান। 17তম ওভারে এসে 15 রান। শেষ পর্যন্ত সেকেন্দার রাজা 10 বলে 24 ও হাসিবুল্লাহ 40 করে দলকে 199 রানে বড় সংগ্রহ এনে দেন। জবাব দিতে নেমে দারুণ শুরু করে হায়দ্রাবাদ কিংসম্যান। ওপেনার সাইম আইয়ুব ও উসমান খান দ্রুত রান তুলতে থাকেন। দ্বিতীয় ওভারে জোড়া বাউন্ডারি হাঁকান সাইম আইয়ুব। পরের ওভারে শাহিন শাহ আফ্রিদিকে টানা 2টি চার মারেন ওসমান খান, তবে বেশি দূর এগোতে পারেননি তিনি। একই ওভারে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। কিছুক্ষণ পর দারুণ খেলতে থাকে সাইম আইয়ুবকে আউট করেন জামান খান। তিনি 13 বলে 17 রান করেন। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ। ষষ্ঠ ওভারে বল করতে এসে মুস্তাফিজুর রহমান প্রতিপক্ষ ব্যাটারকে চাপে ফেলেন। সে ওভারে দেন মাত্র 4 রান। এরপর সেকেন্দার রাজার বলে কুশল পেরেরা আউট হন। পরের ওভারে মুস্তাফিজুর রহমান এসে প্রথম 5 বলে 5টি সিঙ্গেল দেন, তবে শেষ বলে ইরফান খানকে ফাঁদে ফেলে আউট করেন তিনি। এরপর অধিনায়ক মার্নাস লাবুসেন 26 করে আউট হলে হায়দ্রাবাদের আশা আরো ক্ষীণ হয়ে যায়। বাকি ব্যাটাররা কেউ বড় কিছু করতেই পারেননি, ফলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাহোর কালান্দার্স। এই জয়ে বড় হাতে মূল কারিগর ছিলেন মুস্তাফিজুর রহমান। তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে জয় নিশ্চিত হয়।